সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো এখনকার যে আলোচনার বিষয় সেটা হবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হয়তো অনেকেই তোমরা জানো এবং এটার সঙ্গে পরিচিত, যে নাম হচ্ছে বৃষ্টিপাত বা রেইনফল। খুব একটা পরিচিত শব্দ, যেটা আমরা দেখি। এই বৃষ্টিপাত কি, সেই বিষয়ে আমরা আলোচনা করি। তো প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি যে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন, এই প্রেসিপিটেশনের একটা রূপ হচ্ছে বৃষ্টিপাত। আমরা প্রেসিপিটেশনের বিভিন্ন যে রূপগুলো পড়েছি, বিভিন্ন ধরনগুলো পড়েছি, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই বৃষ্টিপাত বা রেইনফল। মানে বলা যায় যে টোটাল যে প্রেসিপিটেশন, মোট প্রেসিপিটেশনের মধ্যে 90% যে ভূপৃষ্ঠে পতিত হয় সেটা হচ্ছে তোমার এই বৃষ্টিপাত রূপে। তাই এই বৃষ্টিপাত বলতে আমরা যেটা বুঝি যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্ব আকাশে গিয়ে ঘনীভূত হওয়ার পর কি হয়, জলকণাগুলি পরস্পরের সঙ্গে কি হয়, মিলিত হয়ে ফোঁটা ফোঁটা বা দানা দানা আকারে ভূপৃষ্ঠে পতিত হয় বা পড়ে যায় বা ফল হয়। তখন তাকে বলা হয় বৃষ্টিপাত বা রেইনফল। বোঝা গেল কি বললাম? যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্ব আকাশে উঠে গিয়ে কি হয়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন হয়। কন্ডেনসেশন হওয়ার পর সেগুলো জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার পর কি হয়, ভারী হয়ে যায় এবং বড় বড় ফোঁটায় পরিণত হয় এবং পরবর্তীকালে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে পতিত হয় বা ফল হয়, একে বলা হয় বৃষ্টিপাত। বৈশিষ্ট্য, প্রকৃতি এবং সংগঠনের প্রক্রিয়ার উপর ভিত্তি করে বৃষ্টিপাত মেইনলি 3 ধরনের আমরা জানি: পরিচালন বৃষ্টিপাত, শৈলাক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত। তো পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে আলোচনা করব, প্রত্যেকটা শ্রেণীবিভাগ আলাদাভাবে আলোচনা করব বিস্তারিতভাবে। তো এই বৃষ্টিপাতের জন্যই মানে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপার। সেই জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে কি হয়, উপরে উঠে গিয়েই তো বাতাসে ধুলোকণা এবং বালুকণার সঙ্গে ইত্যাদির সহায়তায় কি হয়, সংঘবদ্ধ জমাটবদ্ধ হয় এবং তৈরি হয় মেঘ। এইভাবে কি হয়, মেঘের আকৃতি বড় হতে 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 কি হয়, অনেক সময় দেখি যে খুব ভারী হয়ে যায়। তখন বাধ্য হয়, এই ভারী কণা বহন করা সম্ভব হয় না। তখন কি হয়, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে এবং ফল হয়, যেটা বৃষ্টি আকারে নিচের দিকে পতিত হয়। তো আমরা যদি একটু বলার চেষ্টা করি যে রেইনফলটা কি ইংলিশে, যে রেইনফল ইজ এ ফর্ম অফ প্রেসিপিটেশন। রেইনফল ইজ এ ফর্ম অফ প্রেসিপিটেশন মানে একটা তোমার অধঃক্ষেপণের রূপ, হোয়ার যেখানে লিকুইড ওয়াটার ড্রপলেটস, যেটা টাইপিক্যালি লেটার বা লার্জার দ্যান দ্য 0.5 millimeter fall from cloud to earth surface due to the gravity. Normally it's occur when the atmospheric water or water vapor cool, condense and becomes too heavy, remain the suspended, and finally it is a
vital component of the water cycle is known that replenishing fresh water and supporting the ecosystems. তো আমরা বলেছি যে রেইনফল হচ্ছে একটা কি পদক্ষেপের অংশ, যেটা বৃষ্টিপাত রূপে বা জলকণা রূপে পৃষ্ঠভাগে পতিত হয়। তো এই ছিল বৃষ্টিপাত। পরবর্তী ক্লাসে আমি বিভিন্ন ফর্মগুলো নিয়ে বৃষ্টিপাতের আলোচনা করব। তো পাশে থেকো, সঙ্গে থেকো, ক্লাস লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, একটু আশা রাখি সকলের কাছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।